যেখানে ক্ষতিগ্রস্ত আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা এই ধরনের যে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে সে তার পাশে আমরা সর্বদা চেষ্টা করি কোর্স থেকে পাশে দাঁড়ানো। কোস্টের যিনি নির্বাহী পরিচালক জনাব রেজাউল করিম চৌধুরী, উনি কক্সবাজারের সন্তান, উনি আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং এই খবর পত্র পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে আমাদেরকে বলেছেন জেলা প্রশাসন এবং পুলিশ সুপার কার্যালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে কতটুকু অগ্রগতি হয়েছে সেটা যেন আমরা ওনাকে টাইম টু টাইম আমরা জানাই। মহেশখালীর 2টা বুটের আজকে আমরা প্রায় 53 জনকে নগদ অর্থ সহায়তা দিতে যাচ্ছি। প্রশাসন থেকে এই তালিকা আমাদেরকে দেওয়া হয়েছে। নির্বাহী পরিচালক যিনি, উনি আমাদের কুতুবদিয়ারই সন্তান বলে এই যে একটা ইনস্ট্যান্ট আপনাদের একটা প্রবলেম হয়েছে, তো এইরকম একটা বাস্তবিক একটা সমস্যার সমাধানের জন্য কোস্ট ফাউন্ডেশনে গিয়ে এসেছে। অন্য কোনো এখনো আমি এই যাবৎ দেখলাম অন্য কোনো ওই এনজিও এই উদ্যোগটা নেন নাই। তিনি রেজাউল করিম সাহেব, ওনার ফাদারের সাথে আমি 1938 সালে ওনার সাথে আমি রাজনীতি করার সুযোগ হয়েছিল আমার। বলক্রম ওই সীমানায় যেতেই পারে, কিন্তু মানবিক দিক যখন বিবেচনা করতো ওই সরকার আমাদেরকে যথাসময়ে ফেরত দিতে পারতো। আজকের এই প্রোগ্রামে ওই যে আমি কোস্ট ফাউন্ডেশনকে মহেশখালীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যে কোস্ট একটা উপকূলীয় সংগঠন হিসেবে উপকূলীয় মানুষের দুর্যোগে এর আগেও এনারা মানে প্রাকৃতিক দুর্যোগে যারা মৃত্যুবরণ করেছে, সাগরের ডাকাতির কবলে পড়েছে, এই সমস্ত বিষয় নিয়ে ওনারা ভূমিকা রেখেছেন। এই যে আমাদের সব কার্যক্রম যেগুলো সরকারি প্রসেসিং আছে এগুলো সবগুলো শেষ হওয়ার পরে ভারতে চলে গেছে, এটা আমরা শুনে বিশেষ খুশি হয়েছি। সেক্ষেত্রে আমাদের জেলে পরিবারের পক্ষ থেকে কোস্ট এবং সরকারি কর্মকর্তা যারা আমাদের এগুলি হ্যান্ডেলিং করতেছে তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যারা কারাবন্দী যারা ভারতে আছেন তাদের দ্রুত ফিরে আসুক, এই ব্যাপারে কোস্ট ফাউন্ডেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এটা গতিটাকে ত্বরান্বিত করুক। কিন্তু ভোটার আইডি কার্ড এবং যাদের জেলে কার্ড ছিল তাদের ওই জেলে কার্ডের আইডি কার্ডের কপি কিন্তু আমরা সংগ্রহ করছি করে আমরা এটা অফিসিয়ালি এই জিনিসগুলো পাঠিয়ে দিছি এবং এটা বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, তারা ভারতের সরকারের সাথে নেগোসিয়েশন করতেছে এবং আমরা আশা করতেছি খুব শীঘ্রই হয়তো আপনাদের পরিবারের যে সদস্য আটক আছে তারা মুক্তি পাবে এবং বাংলাদেশে ফেরত আসবে।